بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي محمد صلى الله عليه وسلم فإن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. সম্মানিত হাজিরিন কিরাম, আজকের উপস্থিতি প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসর নামাজ বা জামাত আদায়ের পর দিনের শিক্ষা, দিনের চর্চা, দিন সম্পর্কে জানার জন্য এখানে সমবেত হতে পেরেছি। সে আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। কেননা আপনারা সকলেই জানেন এরকম জালসা, এরকম অনুষ্ঠান বা দিনের শিক্ষা যেখানে হয় এখানে যাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। এজন্য যারা আমরা এখানে আসতে পেরেছি, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত আছে জন্যই আমরা এই সুন্দর পরিবেশে, সুন্দর অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ, যার কালচার, যার কর্মপদ্ধতি, যার জীবনী, যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য বা যার ইত্তেবা করার জন্য আমরা চেষ্টা করে আসতেছি, বা যার কর্মপদ্ধতি আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা করতেছি, শিক্ষা অর্জন করতেছি। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন কিরাম, প্রথমেই আমরা আল্লাহর শুকরিয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের পরে আরেকটি যেটা বাকি থেকে যায়, যে আজকে এরকম সুন্দর পরিবেশে যারা অনুষ্ঠান করতেছেন বা যাদের পরিচালনায়, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে হায়াতে তাইয়্যিবা দান করেন, সৎ কাজ করার জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি বেশি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াত সহ আরো কিছু পয়েন্টে অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে আমার যোগ্যতা অনুযায়ী আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মানব জাতি বা আমরা মুসলিম, আমাদের সবসময় একটি বিশ্বাস বা একটি চিন্তা আমাদেরকে কাজ করে
আমরা এসেছি, অদূরেই একটি জীবন রয়েছে, সেই জীবনে আমাদেরকে চলে যেতে হবে, সেখানকার জন্য কিছু পাথেয় অর্জন করতে হবে। এই চিন্তা কিন্তু আমাদের মাথায় কম বেশি সকলেরই আছে। কি ভাই, আছে না? যে কোনোদিন নামাজ পড়ে না, যে কখনোই আল্লাহমুখী নয়, তাকেও যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি পরকালে মুক্তি চান, ভাই কি বলবে উনি? ওনার যে একটা স্বভাব, মানুষের যে স্বভাব, সেই হিসেবে ওই ব্যক্তি ঠিকই বলবেন যে ভাই নামাজ রোজা করি না, কিন্তু ভাই আখিরাতে মুক্তি আল্লাহ দেবেন, এই আশা কিন্তু সকলেরই থাকে। আর যারা আমরা মাশাআল্লাহ এই ধর্মীয় অনুশাসনে নিজের জীবন করার চেষ্টা করতেছি, বা নামাজ রোজা যতটুকু সাধ্যমতো করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তাদের চেয়ে আরেকটু বেশি চিন্তা যে না জানি আমাদের এই আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, বা কতটুকু আমি আল্লাহর জন্য এই আমল করতেছি, কতটুকু কবুল হচ্ছে, বা ওই কালে আমার এই সম্বল দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কিনা, এই চিন্তা কিন্তু আমাদের সবসময় কাজ করে। কিন্তু কাজের এই চিন্তাগুলো কাজ করার পরেও মানুষ কিন্তু তারপরেও অলস বা ঈমানহীন বা এই ধরনের পরিচয় দেয় যে দুনিয়াটাই মনে হয় সব কিছু, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার পিছনে শ্রম সময় এমনভাবে মিশে গেছে যে অদূরেই যে তার আরেকটি জীবন রয়েছে, এই সম্পর্কে তার আর কোনো খোঁজ খবর নেই। এজন্য আমার সময় যেহেতু স্বল্প এবং সাহেব হয়তো বা অচিরেই চলে আসবেন, আমি কয়েকটি পয়েন্টে আপনাদের খালি শুধু স্মরণ করিয়ে দেব। এটা সকলেরই জানা কথা, যেহেতু জানা কথা, এটা স্মরণ করে দিলে মানুষের ঈমান আরো তাজা হয়, ঠিক কিনা? মানুষ অনেক কিছুই জানে, যদি একটা ওয়াজ আলোচনা একবার শোনার পরে মানুষের হৃদয়ঙ্গম হতো, মানুষ যদি তার সারা জীবন যদি এরকম আমল করতো, তাহলে যদি এরকম আলোচনার আর দরকার হতো না, ঠিক কিনা? কারণ মানুষ কম বেশি সব জায়গাতেই কিন্তু দিনের চর্চা, দিনের শিক্ষা, দিনের যে অনুশাসন, এগুলো কিন্তু শোনে, জানে, কিন্তু তারপরেও ঈমান দুর্বলতার কারণে আমরা দুনিয়ামুখী হয়ে আখিরাতকে আমরা পিছিয়ে ফেলে দিয়েছি। তো সুতরাং এই ঈমান যাতে আমাদের সবল হয়, ঈমান যাতে আমাদের আরো তাজা হয়, মজবুত হয়, আমাদের আমল যাতে আরো শক্তিশালী হয়, আখলাক আদর্শ জীবন চলার সকল ক্ষেত্রে যাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সম্মুখে আলোকপাত করব। এক নম্বর হচ্ছে কাফা বিল মাউতি ওয়ারিদান। মানুষ যখন বেশি বেশি মৃত্যুর চিন্তা করবে, মানুষ বেশি বেশি যখন অদূরেই যে একটি জীবন রয়েছে এই সম্পর্কে জ্ঞান চর্চা করবে, জানার চেষ্টা করবে, বা এই মৃত্যুর পরে অনেকগুলো ধাপ রয়েছে, স্তর রয়েছে, এগুলো বিষয়ে মানুষ যদি গবেষণা করে, মানুষ যদি জানার চেষ্টা করে, তাহলে দেখা যাবে যে ওই মানুষের বা ওই ব্যক্তির ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নাফস, আত্মা যারা পৃথিবীতে জীবন হিসেবে এসেছে, সকলকেই কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা রহমানের 27 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে পৃথিবীতে যা কিছু এসেছে সবকিছুই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে এই চিন্তা যদি আমরা সবসময় রাখি, বা কোনো ব্যক্তি, একজন সচেতন মানুষ যদি এই চিন্তাটা ধারণ করে, তাহলে দেখা যাবে তার ঈমান, তার আমলের যে গতি, তার বিশ্বাসের যে
নম্বর পয়েন্ট হচ্ছে আল হিফাযু আলাল ফারাইদ ওয়াল ইকতার মিনান নওয়াফিল। এই ফরজ যে কাজগুলি, যেমন রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, আরো যেগুলো ফরজ যে জিনিসগুলো রয়েছে আবশ্যিক, যেগুলো ছাড়া যাবে না, এই বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আজ দেখা যায় যে নামাজের আলোচনা বা নামাজের বিষয়ে কাউকে জিজ্ঞাসা করলে এই নামাজ ছেড়ে দিলে সে যে কুফরি করলো বা সে যে একজন কাফের, এই বিষয় বা এই বিশ্বাসটাই কিন্তু তাদের ভিতরে অনেক সময় পাওয়া যায় না। তারা মনে করে নামাজ পড়ে না কিন্তু আমার ঈমান ঠিক আছে। আমি কয়েকদিন আগেই বাড়ি থেকে আসলাম, এই যে গত 30 তারিখে। যাই হোক, এলাকাতে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার লোকদের সাথে এই বিষয়গুলো নিয়ে কম বেশি আলোচনা হওয়ার পরে এটাই প্রকাশ পায় বা এটাই আমার সম্মুখে স্পষ্ট হয়েছে যে নামাজ যে একটা ফরজ বা এটা ছেড়ে দিলে যে মানে সে কাফের, এই জ্ঞানটা বা এই বিশ্বাসটা তাদের ভিতরে নেই। তারা এটাই মনে করেন যে নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে। আমাকে বুঝায় এরকম করে যে নামাজ পড়ি না, আমি তো সুদ খাই না, আমি তো ঘুষ দেই না, মিথ্যা কথা বলি না, শুধু নামাজটা পড়ি না। এই যে তাদের ভিতরে এই অনুভূতির চিকিৎসা কিন্তু চলতেছে, আমরা এখানে করতেছি, দেশেও যারা যাচ্ছেন তারাও করতেছেন, কিন্তু যেভাবে আরো করা দরকার এভাবে আমরা করতে পারতেছি না। কিন্তু এই বিশ্বাসী কিন্তু এখানেও অনেক লোক রয়েছেন যারা এই নামাজের প্রতি দুর্বল। তাহলে ফরজ নামাজের প্রতি যারা বা ফরজ রোজা, এগুলো ফরজ কাজের উপর বেশি গুরুত্ব করলে দেখা যাবে যে আস্তে আস্তে ঈমান নবায়িত থাকবে বা ঈমান আরো শক্তিশালী হবে। যখন ফরজ যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে সেখানে তো নফলের প্রশ্নই ওঠে না। কি উঠবে? এই জন্য ফরজ যে জিনিসগুলো রয়েছে এগুলোকে গুরুত্ব দিতে হবে এবং বেশি বেশি নফল কাজ করতে হবে, তাহলে আমাদের ইনশাআল্লাহ ঈমান আরো শক্তিশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 39 এবং 40 নম্বর আয়াতে তিনি বলতেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি তার পূর্বর সম্মুখে দাঁড়ানোর জন্য ভয় করে, অর্থাৎ আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, পরকালে আমাদের উঠতে হবে, আমাদের সব কিছুর তিনি হিসাব গ্রহণ করবেন, তার দয়া ছাড়া কোনো মুক্তি নেই। তো এই জিনিসগুলো বা তার ফারায়েদ, তার যে হুকুম আহকাম, এগুলো যদি বিশ্বাস করে, সেই ভয় করে, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং পূর্ববর্তীর অনুসরণ, নিজের খেয়াল খুশির অনুসরণ থেকে যদি সে দূরে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার স্থান হচ্ছে কোথায়? জান্নাতে। তাহলে আমরা এখানে কয়টা জানলাম পয়েন্ট? যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়াবে, এই বিষয়ে যার ভিতরে ভয় রয়েছে, সূরা নাজিয়াতের 39 এবং 40 নম্বর আয়াত। ওয়া নাহান নাফস আনিল হাওয়া, এবং নিজের খেয়াল খুশি মতো সে চলবে না। এর অর্থ হচ্ছে আপনি দুনিয়াতে চলবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা? আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখনই চলবেন না, তখন কিন্তু আপনার খেয়াল খুশি মতো চলতেছেন। তাহলে এটাকে বলা হয়েছে যে নিজের খেয়াল খুশি মতো চলা, এটাকে আপনাকে রোধ করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাহলে আপনার স্থান কোথায়? জান্নাতে। দেখেন আজ পৃথিবীতে যেগুলো মন্দ কাজ, সেগুলো প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকে। যেমন মদ হারাম, মদের প্রতি অনেক সময় মানুষের আসক্ত বেশি থাকে, যে না জানি কি আছে এর ভিতরে। সুদ হারাম আমরা জানি, তারপরেও আমরা দেখি হিসাব করে যে লাখে এত টাকা, রাতারাতি বড় লোক, কোটিপতি, তো সুতরাং এটার থেকে তো আর বাঁচা যায় না। তো যাদের ভিতরে এগুলো আসবে, আসার পরেও যখন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন করবে,
তাহলে সেই হচ্ছে কি নিজের নাফসকে সে কন্ট্রোল করলো। জেনা করতে মন চাচ্ছে সেখান থেকে কন্ট্রোল করলো, সুদ খেতে মন চাচ্ছে সেখান থেকে কন্ট্রোল করলো, ঘুষ দেওয়া হারাম এখান থেকে কন্ট্রোল করলো। সব কিছু যেগুলো কোরআন এবং হাদিসে নিষেধ সেগুলো থেকে যখন সে নিজেকে কন্ট্রোল করলো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তার স্থান কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত-তাফাক্কুরু ফি মাখলুকাতিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর যে সৃষ্টি, পৃথিবীতে তার সৃষ্টি গণনা করে শেষ করা যাবে না। আমরা সকলেই জানি যে আল্লাহর যে নিয়ামত পৃথিবীতে গণনা করে শেষ করা যাবে না। তাহলে এই আল্লাহর যে সৃষ্টি যা কিছুই রয়েছে, নিজের আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত যে জিনিসগুলো রয়েছে, এর যে কি নিয়ামত রয়েছে, এর যে কি আমরা গ্রহণ করতেছি, এরপরে সুবিধা আমরা গ্রহণ করতেছি, বা তার সৃষ্টির যত জিনিস রয়েছে এগুলো বিষয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমাদের ঈমান আস্তে আস্তে কি হবে? ইনশাআল্লাহ বাড়তে থাকবে। আমরা সকলেই জানি, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব, যেহেতু আমাদের শায়েখ চলে আসছেন, ওনাকে আবার হাসাতে যেয়ে মাগরিব পড়তে হবে, এরকম কথা আছে। তো এই জন্য আমি সময় করবো না, লম্বা করবো না। মানুষের নাক যে রয়েছে, এই নাক এবং মুখ পাশাপাশি, একটা খাদ্য যখন গন্ধ হয়ে যায়, খাওয়ার আগেই কিন্তু নাক বলে দিতে পারে, নাকি বলে দিতে পারে না? খাওয়ার আগে কিন্তু নাক বলে দিতে পারে। নাকটা যদি পিছনে থাকতো তাহলে দেখা যেত যে পিছনে নাকের কাছে অনুমতি নিয়ে এবারে মুখে ঢুকাতে হতো, ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় যে একটা খানা নেওয়ার, মুখে দেওয়ার আগেই কিন্তু দেখা যায় নাকে একটা ঘ্রাণ চলে যায়, এরপরে বলে দেয় যে না এটা কি নেই, এরপরে কিন্তু আমরা সেখান থেকে বিরত হই। তাহলে আল্লাহর অসংখ্য নিয়ামত পৃথিবীতে রয়েছে। এই সমস্ত নিয়ামত যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলে দেখা যাবে আমাদের আস্তে আস্তে আমাদের ঈমানি শক্তিগুলো আরো বৃদ্ধি পাবে। আমাদের জীবন চলার যে মান, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের বাড়তে থাকবে। আমাদের আমল, আখলাক, আদর্শ সবগুলো ইনশাআল্লাহ বাড়তে থাকবে। 4 নম্বর হচ্ছে ইস্তিশআর আযামাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে অনেক বড়, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে তিনি যে অনেক বড়, তার বড় যার কেউ নেই। গায়েবের সমস্ত চাবিকাঠি তার উপরে, তার যে বড়ত্ব, তিনি যে বিশাল, এই বিষয়ে আমাদের অনুভব করা, উপলব্ধি করা, তাহলে দেখা যাবে যে আমাদের ইনশাআল্লাহ ঈমান বাড়তে থাকবে। 5 নম্বর হচ্ছে, আমি বাংলা অর্থগুলো বলে শেষ করেছি। 5 নম্বর হচ্ছে যে অশ্লীল কথা, খারাপ কথা, যেগুলো বাজে কথা, এগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো কথা যদি আমরা বেশি বেশি শুনি, আমাদের ঈমান নষ্ট করে দেবে। এজন্য যেখানে অন্যায়, খারাপ, অশ্লীল, বাতিল কথা, ভ্রান্ত কথা, গান বাজনা, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আমি অনেকগুলো পয়েন্ট শেষ করে দিচ্ছি। এরপরে হচ্ছে কিরাআতুল কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত যদি আমরা বেশি বেশি করি, দেখা যাবে আমাদের যে অলসতা, আমাদের যে দুর্বলতা, আমাদের যে চারিত্রিক যে অধপতন, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পেতে থাকবে। সব শেষে আমি বলবো যে আজকের এই পরিবেশ, যে তলাবুল ইলম, হুদুর ও মাজালিসুল ইলম, যে ইলম শিক্ষা করা, জ্ঞান চর্চা করা, এবং বড় বড় শায়েখ মাশায়েখ তাদের সাথে চলাফেরা করা, এতে কিন্তু মানুষের বা একজন ব্যক্তির কিন্তু ঈমান বৃদ্ধি পেয়ে যায়। এবং যে কোনো সময়, যে কোনো বিষয়ে আপনার প্রশ্ন জাগলো, আপনি সরাসরি আপনার শায়েখকে, আপনার আলেমকে আপনি জিজ্ঞাসা করতে পারলেন, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। এভাবে কিন্তু আমরা আমাদের ঈমানগুলোকে আরও মজবুত করে নিতে পারি। কেননা আমরা অনেক সময় শায়েখদের
সোহবত পাই না, তাদের কাছে আমরা যেতে পারি না, সেটা আমরা টেলিফোনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেগুলোকে সমাধান করতে পারি। তো আমি পরিশেষে এটাই বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই দিনের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া এবং আখিরাতে উভয় কালের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজকের মতো এখানেই শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহতারাম শেখ শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ অনেক অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দান করেন। আমাদের মাঝে আজকে আমাদের সবারই সবচেয়ে শ্রদ্ধাভাজন এবং সবারই মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বী এবং বাংলা ভাষাভাষী দায়ীদের মাঝে, সৌদি আরবে বাংলাদেশি আরবদের মাঝে উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ চলে আসছেন। শেখকে আলাপ যেতে হবে, আপনারা শুনেছেন, এই জন্য আমরা সময় নষ্ট না করে এখন শেখের আলোচনা চলে যাচ্ছি। এর আগে আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের মূলত এই ক্যাম্পের লোকজন, আপনারা জানেন, কলেজের লোকজন এখনো ডিউটিতে আছে। সামান্য কিছু লোক আছে ক্যাম্পে, তারা আছে, বাকি বেশিরভাগ লোক 4:30 বিশেষ করে আসতে আছে। আমাদের মূল আলোচনা জমবে তারপরে, কিন্তু শেখকে আমরা তারপরে পাচ্ছি না। দেখলাম যে নাই মামা চাইতে কানা মামা পাবো, একবারে না পাওয়া চাইতে কিছু হয়ে গেল। আল্লাহ তাআলা শেখের কথা থেকে কিছু উপকারী কথা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। শেখের পরেই আমাদের আরেক স্কলার এবং আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধা শেখ আব্দুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা করুন ইনশাআল্লাহ। নবীর আগে আমরা শেখ সাইফুদ্দিন বেলাল আলোচনা চলে আসছি। ফলে তফাদ্দাল, শেখকে অনুরোধ করছি শেখের আলোচনা পেশ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله رب العالمين সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে 4টা মহান সত্য কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন সূরায়? আমি পরীক্ষা নেব, আমার নিয়ম কথা বললে যে আমার সঙ্গে আছেন কিনা না, তাহলে তো কথা বলে না। কোন সূরা বলেছি? সেখানে আলোচনার উপরে পুরস্কার হবে, আলোচনা থেকে প্রশ্ন করে সেখান থেকে পুরস্কার হবে। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কয়টা কথা বলেছেন? 4টা মহাসত্য কথা বলেছেন। আমি ভূমিকা ছাড়াই শুরু করতে, যেহেতু আমার সময় কম আর আমাদের মাশায়েখরা আছেন। প্রথম মহাসত্যটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মরতে হবে। মরবেন না? মরবেন না? আজকে সারাদিনে কয়বার ভাবছেন মরণের কথা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আমরা একেবারে যখন কবরে এক পা যাই তখন হয়তো স্মরণ করি, তারাই করি না। বেশি বেশি স্মরণ করি, কারণ আমাদের জীবন কয়টা? 2টা। একটা এ হলো কি, একটা হলো পরলোক। মৃত্যুর পরে জীবন আছে না নাই? আছে। তো এটা বিশ্বাস না করলে মুমিনই থাকবে না। তাহলে আমাদের প্রত্যেককেই মরতে হবে, এ ব্যাপারে কি 2 মত আছে? কোনো বিজ্ঞানীদের, কোনো ইমামের, কোনো নবী রাসূলের, মাযহাবের হুজুর মুফতি, পীর সাহেবরা
সব ব্যাপারে কিছু না কিছু মত পার্থক্য থাকে, মৃত্যুর ব্যাপারে সবাই একমত, মরতেই হবে। ভালো হলেও মরতে হবে, খারাপ হলেও মরতে হবে। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল মারা গেছেন না যান নাই? নাকি হায়াতুন নবী বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, মারা গেছেন। না, শিরক, কুফর, বড় শিরক, বড় কুফর। সমস্ত আল্লাহর ওলিয়া উলিয়া যত আলেম ওলামা, যত মুহাদ্দিসিন মুফাসসিরিন, যত আল্লাহর প্রিয় বান্দা সবাই গেছে না যায় না? আবার যারা অপ্রিয় তারাও গেছে। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই মহাসত্যর ব্যাপারটা একটু আগে আমাদের শেখ আলোচনা করতেছিলেন, ঈমান বাড়ানোর কথা, ঠিক না? এই মৃত্যুকে যে বিশ্বাস করে সেই তো আখিরাতের জন্যে কিছু করবে, যে মরার পরে আরেকটা জীবন আছে আমার, এবং আমার হিসাব নিকাশ আছে, মরতেই হবে আমাকে। এই পৃথিবী, সারা পৃথিবীর রাজ্য শাসন করেছিল 4 জন রাজা, বাদশাহ, 2 জন মুসলিম আর 2 জন কাফের। বখতনাসার এবং নমরুদ, এই 2 জন কাফের সারা পৃথিবীর সেই যুগের রাজ্যের মালিক ছিল। আর 2 জন মুসলিম কে? সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন, ঠিক না? তারাও দুনিয়া ছেড়ে গেছে। এই পৃথিবীতে কোনো বিজ্ঞান বা কোনো থিওরি বা কোনো আবিষ্কার কেউ করতে পারবে না মানুষকে চিরস্থায়ী করার। এই জন্য কেউ যদি দোয়া করে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী করে দেওয়ার জন্য মরণ না হয়, এই দোয়া করা কি করে নাই? জায়েজ নাই। কেউ যদি বলে যে আল্লাহ আমারে তুমি চিরজীবী বানাই দাও, এই দোয়া করা কি জায়েজ হবে? না, জায়েজ নেই। কারণ আল্লাহর কাছে এমন জিনিস চাওয়া যেটা আল্লাহ নিয়মে নেই। তাহলে বন্ধুরা সবাইকে মরতে হবে, কেউ এই দুনিয়ায় থাকবে না। নমরুদ এই দুনিয়ার অনেক বড় ছিল, একটা মশা দিয়ে আল্লাহ দুনিয়া তাকে নিয়েছে না? নাই। ফিরআউন অনেক বড়, তার দবদবা ছিল, রবরবা ছিল, পানিতে ডুবিয়ে মারছে না? মারে নাই। আবু জাহাল অনেক বড় শক্তির অধিকারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা বালকের হাতে নির্মমভাবে এই দুনিয়ায় তাই কি করেছে? জাহান্নামে পৌঁছে দিয়েছে। পৌঁছে নাই? এই দুনিয়ায় কারণ অনেক ধন সম্পদের মালিক ছিল না? কারণে কোথায় গেছে? আজ সামুদ জাতি কোথায় গেছে? তাহলে বন্ধুরা সবাইকেই মরতে হবে। এই মহাসত্য কথাটা আমাদেরকে শুধু মুখে না, অন্তরে না, স্মরণ করতে হবে প্রতিটি মুহূর্তে, বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে। কারণ মৃত্যুর চাইতে নিকটের জিনিস এই পৃথিবীতে আজও কিছু আবিষ্কার হয় নাই। মৃত্যু কার আবিষ্কার করা? আল্লাহ। মানুষের আজ পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হয়েছে, এটা অনেক কিছুই নিকটে, ঠিক না? এখানে টিপতে কোথায় চলে যাচ্ছেন, কিন্তু এর চাইতে আরো বেশি নিকট কি? কখন আসবে কেউ জানে? তাহলে বন্ধুরা মৃত্যু আসবে, একে স্বেচ্ছায় অনিচ্ছায় গ্রহণ করতেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে জিজ্ঞেস করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে, যে একটা মানুষ আল্লাহর রহমত থেকে ভাগে আর সত্যকে কি বলে, আল্লাহর রহমত থেকে ভাগে এবং একটা হক জিনিসকে ঘৃণা করে, এই লোকটা কেমন? প্রশ্নটা বুঝছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কেউ বলেছে ইমাম হানিফা, তার থেকেও কথাটা এসেছে অবশ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন যে একজন মানুষ আল্লাহর রহমত যখন আসে তখন ভাগে আর মহাসত্যকে ঘৃণা করে, এই লোকটা কেমন মানুষ? তো বললেন যে লোকটা খুব ভালো মানুষ,
বুঝছেন কথাটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেন, কেমন কথা এটা? আল্লাহর রহমত থেকে ভাগে আর সত্যকে ঘৃণা করে, এটা ভালো মানুষ হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কথাটা তখন স্পষ্ট হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বৃষ্টি আল্লাহর রহমত, ঠিক না? বৃষ্টি আসলে দৌড় দিয়ে ভাগেন না? ভাগেন না? তো রহমত থেকে তো ভাগা হলো, তো লোকে খারাপ। হ্যাঁ, আর মৃত্যু হলো মহাসত্য, হক জিনিস, একে সবাই ঘৃণা করে। করে না? করে না? করে। মুসা আলাইহিস সালামের কাছে মৃত্যুর ফেরেশতা হাজির হলে কয় না? না, করো না, ঠিক না? আদম আলাইহিস সালামের কাছে হাজির, কয় না? না, কয়। সব 60 বছর দিয়ে দিয়েছেন না, 1000 থেকে। তাহলে মৃত্যুকে সবাই ঘৃণা করে, কিন্তু আসবেই। আসবে না? আসবে না? ফাইন্নাহু মুলাকীকুম, আসবেই। আপনি পছন্দ করেন আর না করেন। যে মরে যাচ্ছে, খাটে লেগে গেছে, একেবারে শেষ মুহূর্ত, সবাই চাচ্ছে মরে যাক, ও কিন্তু আরো 10 বছর ওই খাটের মধ্যে শুয়ে থাকতেছে। আর যে এখনই নবজাত এসেছে, সবাই চাচ্ছে ও বাঁচুক, ও কিন্তু চলে যাচ্ছে। ফয়সালাটা কার হাতে? যদি মানুষের হাতে মৃত্যুর ফয়সালাটা থাকতো, কি করতেন দুনিয়ায়? কোন হ্যাঁ, ওরাও কিন্তু ফি বুরুজিন মুশাইয়াদা, লাশ সিন্ধুকে থাকলেও আপনাকে ওখানে গিয়ে কোনো উপায় নেই বাঁচা। আসবেই বন্ধুরা, মৃত্যু আসবে, এই মহা সত্য কথাটা আমরা জানি, মানি, কিন্তু আমাদের কার্যক্রমে ফুটে ওঠে না। কি বলেন, ঠিক না? আল্লাহ নবী আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরু সাবিল, এই দুনিয়া একটা অপরিচিত মানুষ অথবা একজন মুসাফির হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়ত শুনে আব্দুল্লাহ ইবনে উমর কি ওসিয়ত করছেন? সন্ধ্যা হলে সকাল করার আর আশা করিও না, আর সকাল হলে সন্ধ্যার আশা আর করিও না। আল্লাহ, একে বলে মৃত্যুকে স্মরণ করা। আপনি যখন দুনিয়ার কাজ, দিনের কোনো কাজ করবেন, এই ভাববেন যে এটাই আমার লাস্ট, এবং মরে গেলে জান্নাত যেতে পারবো। একটু আত্মবিশ্বাস কয়জনের আছে বলেন? এখন আসলে নামাজ পড়েছি, মরে গেলে জান্নাত যাবোই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। একটু ভরসা খুব কম লোকের, কারণ অতটুকু প্রস্তুত নাই, মৃত্যুর জন্য প্রস্তুত নাই। বন্ধুরা, এই পৃথিবীতে মরণ 3 প্রকার। কয় প্রকার? একটা হলো কালা মৃত্যু, কালা বোঝেন তো, ব্ল্যাক ডেথ। এটা হলো কুফরি, শিরিক, কোনো পাপ করা অবস্থায়, বেঈমান অবস্থায়, আল্লাহর নারাজি অবস্থায়, অসন্তুষ্টি অবস্থায়, মোট কথা মরে গেলে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এই মৃত্যু হলো ব্ল্যাক ডেথ। এই কালো মৃত্যু, অশুভ মৃত্যু, সুল খাতেমা, যার ভাগ্যে জুটে, এর চাইতে অধম, এর চাইতে নির্বোধ, এর চাইতে আহম্মক, এর চাইতে আর কোনো জাহেল কেউ হতে পারে। আবু জাহালের নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতের বাবা, কিন্তু এই মৃত্যুকে, এই মহাসত্যের জন্য প্রস্তুত না থাকার কারণেই তার নাম পড়েছে আবু জাহাল, ফিরাউন হাদিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন। এবং ঠিকানা তার কোথায়? তাহলে এমন যেন না হয় ফজরের নামাজের আজান হয়েছে, আমি ঘুমিয়ে আছি, ডিউটি 8টায়, তখন আমার অ্যালার্ম বাজবে, তার আগে কেউ ডাকলেও মুশকিল। কেউ নামাজি মসজিদে আসে, যদি একটু দরজা জোরে নড়ে টড়ে, ডিস্টার্ব করছো কেন? তাহলে এই বেনামাজি অবস্থায় মারা গেলে তার মৃত্যুটা কি মৃত্যু? ফিল্ম দেখতেছে একজন, ওই অবস্থায় মারা যায়, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, যে কোনো পাপ অবস্থায় মারা যাওয়া মানে তার মৃত্যুটা অপমৃত্যু, কালা মৃত্যু। আমাদেরকে সাবধান থাকতে হবে, কোনোভাবেই যেন এই সবচেয়ে নিকটতম বিষয় মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এর জন্য প্রস্তুত থাকা, এবং মৃত্যুটা যেন কালো মৃত্যু না হয়। 2 নম্বর মৃত্যু হচ্ছে সাদা মৃত্যু। সাদা মৃত্যু মানে আপনি মরে যাবেন,
আপনার পাপগুলাও এখানে মরে যাবে আর নেকিগুলা জিন্দা থাকবে। কি বুঝলেন? মানুষ অনেকে মরে যায় কিন্তু তার পাপ জীবিত থাকে। যারা ফিল্ম বানায় গেছে, ডিশ বানায় গেছে, পাপের কাজ এই দুনিয়ায় দিয়ে মানুষকে ডুবে রেখেছে, মরে যাবে ওরা, কিন্তু ওদের শিষ্যরা কিয়ামত পর্যন্ত যত পাপ করবে সবার সমান পাপ উস্তাদের ঘাড়ে চাপবে। মানুষটা মরে গেছে কিন্তু পাপ তাদের জিন্দা রয়েছে। বলে নাউজুবিল্লাহ। তাই এদের পাপ, এরা হলো কি কালা মৃত্যু। সাদা মৃত্যু কি? মানুষ মরে যাবে, এই দুনিয়া ছেড়ে যাবে, কিন্তু তার নেকি সদকা জারিয়া চলতে থাকবে। মরে গেছে, পাপ তার সঙ্গে মরে শেষ, পাপ বন্ধ, আর পাপ হচ্ছে না, কিন্তু তার নেকি চলতে আছে। বুঝে আসছে কথা? এই যে দেখেন, এখানে একটা বই, এখানে একটা বই, এখানে একটা বই, দেখছেন না এগুলো? কোরআন। এটা হলো সদকা জারিয়া। এই যে আজকে আলোচনা সভা, সদকা জারিয়া, বুঝছেন না? মরে যাবে এরা, কিন্তু এদের আমল জারি থাকবে, এদের কিন্তু এদের কাজ জীবন্ত এই পৃথিবীতে থাকবে। এরা হলো সাদা মৃত্যু। এরকম মৃত্যু হতে পারলে ভালো না? ভালো না? মরে গেলেন, পাপ মরে গেল, কিন্তু নেকি চলতেই থাকবে। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না জান নাই? নাকি বিশ্বাস করেন বেঁচে আছে এখন? খবরদার, বাতিল আকীদা সরাবেন না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো ফায়দা নেই। শিরক কুফরি আকীদা নিয়ে ইবাদত করলে সারা জিন্দেগি জান্নাতের কাজ করে যেতে হবে। কোথায়? জান্নাত। যদি আমল কবুলের শর্ত ঠিক না থাকে, সঠিক ঈমানের ভিত্তিতে আল্লাহর জন্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই তিনটা যদি শর্ত ঠিক না থাকে, সারা জিন্দেগি ইবাদত করে ওকে দিয়ে জাহান্নাম উৎপাদন হবে। আবু জাহল, আবু লাহাব, ফিরাউন আর নমরুদ দিয়ে জাহান্নাম ওপেনিং হবে না। হবে যারা নামাজি, যারা শহীদ হয়েছে, যারা দানবীর, যারা আলেম ওলামা, এদেরকে দিয়ে। নাউজুবিল্লাহ। কারণ কি? শর্ত ঠিক নাই। তাহলে সাদা মৃত্যু হলো যারা মরে যায়, পাপ তাদের সাথে মরে যায়। কালা মৃত্যু যারা মরে যায়, পাপ জারি থাকে, নেকি বন্ধ হয়ে যায়। সময় যেহেতু কম, বুঝেন, বুঝে আসে। 3 নম্বরের মৃত্যু হলো, প্রথমটা ছিল ব্ল্যাক, এরপরে হোয়াইট, এরপরটা কি? রেড, লাল মৃত্যু। আর এটা হলো শহীদের মৃত্যু, যারা আল্লাহর দ্বীনের জন্য কি করে? তাদের রক্ত প্রবাহিত করে তাওহীদ কায়েম করে। বদরের যুদ্ধে যারা চলে গেছেন 14 জন, ওহুদের যুদ্ধে যারা সাহাবী চলে গেছেন, আমির হামজা, আর মুসআব ইবনে উমাইর ইত্যাদি, যারা এরা মরে গেছে, কিন্তু ওদের লাল রক্তের সেই দিনের সূর্য আজও পৃথিবীতে জ্বলতেছে না? জ্বলে না? আলো দিচ্ছে না? দিচ্ছে না? তবে এটা মনে করিয়েন না বাংলাদেশের মিছিলে আর অবরোধে আর রেড, কি বলে আপনার, রেল লাইন আর অমুক লাইন তমুক লাইন, দায়িত্বকে নিয়ে গিয়ে বাবুকে বম বেঁধে নিয়ে সিনেমা হলে বা এখানে ওখানে মেরে, ভাববেন না এগুলি শহীদের মৃত্যু। এগুলিকে বলা হয় আত্মহত্যা। কি বলা হয়? আত্মহত্যা। ব্ল্যাকে চলে যাবে, হোয়াইটেও আসবে না, লাল তো পরের কথা। সবচেয়ে উত্তম মৃত্যু হলো লাল। আর এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন সেই পাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি মদিনাতি রাসূলিক আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তোমার রাহে শহীদের মৃত্যু দিও এবং মদিনাতুর রাসূলে আমার যেন মরণ হয়। তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা এটা কেমন কথা? মদিনায় তো জিহাদ নাই, যুদ্ধ নাই, মদিনা তো এখন ইসলামী রাষ্ট্র, মদিনায় মরতে চাচ্ছেন আবার শহীদের মৃত্যু, এটা কেমন? আল্লাহ দোয়া কবুল করেছিলেন না করেন নাই? শহীদের মৃত্যু তার হয়েছিল না হয় নাই? হয়েছে। বন্ধুরা, এই 3 প্রকার মৃত্যুর
কমপক্ষে মধ্যের মৃত্যুটা হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করবেন। আর এই জন্যেই আমাদের শেখ আহমদুল্লাহ আরও শেখরা এখানে আপনাদের জন্য আয়োজন করছে। আমিও একটু কষ্ট করে আপনাদের এখানে শরীক হওয়ার জন্য এসেছি, যদিও আমাকে আরও পরে সময় দেওয়ার জন্য বলেছিলেন, আমি বলেছি আমাকে যেতে হবে। বন্ধুরা আসুন, মৃত্যুর জন্য প্রস্তুত সময় তো। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আনসারী সাহাবী, মানে কে সুন্নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় চালাক কে? চালাক কে? আল্লাহ নবী বললেন চালাক ওই যে আখিরাতের জন্য প্রস্তুত যত বেশি করে করে, সারাদিন ডিউটি করে কাজ করে 10 রিয়াল 15 রিয়াল 20 রিয়াল 100 200 500, আখিরাতের ব্যালেন্সে কত জমা হয়েছে? কত? 0 2 3 9 হিসাবে আসবে কিনা আল্লাহ জানে। তাহলে কি প্রস্তুত আছে? প্রস্তুতি কি আছে আমাদের? না, বরং আমরা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, বলে গেছি মৃত্যুকে। বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হেডেক মাথায় একটু ব্যথা করলে মরে যাবো আয়েশা, হুজুর কে বল ইন্না লিল্লাহ, গেলাম বুঝি আল্লাহর কাছে। আর আমরা একেবারে কবর একবার গেলেও বলি কিভাবে বের হয়ে যাবে। মরতে চাই না, মরতে কেউ চাই না বন্ধুরা, কিন্তু মরতে চাই না কালা মৃত্যু যেন না হয়, সাদা মৃত্যু। আপনি মরার সাথে সাথে যেন আপনার সমস্ত পাপ মরে যায় আর নেকি যেন অমর থাকে, কমপক্ষে এটা হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। মহাসত্য, মৃত্যু সবাইকে মৃত্যু আসবে, এই কথাটা সবার বুঝে আসছে। 2 নম্বর কথাটা আল্লাহ বলছেন মহাসত্য, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। এই দুনিয়ায় তোমাদের পরীক্ষা, রেজাল্ট হয় কোথায়? আখিরাতে। রেজাল্ট কোথায়? এই দুনিয়া পুরোটা কি পরীক্ষা, রেজাল্ট হবে কোথায়? আখিরাতে। এই দুনিয়া একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়? যায় না? পরীক্ষায় ফেল করলে মামা বাড়ি ভেঙে দেওয়া যায়, যায় না? নানির বাড়ি, লেখাপড়া বাদ, সৌদি আরব চলো কাজ করুন, হয় না? হয় না? আর এও কিছু না হলে কেউ ফাঁসি ঝুলায়, কেউ বিষ খায় মারা যায়। আখিরাতে যদি একবার ফেল করে আর একবার কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? মামা বাড়ি, খালু বাড়ি, ফুপা বাড়ি যাওয়ার সুযোগ আছে? বলবেন লেখাপড়া বন্ধ, কাজ করবো বাংলায়, কি বলে অনেক পোলাপান আমাদের দিকে ফেলটেল করে জায়গা ঢাকা, তো এই কাজ করবো কোথায়? গার্মেন্টসে। উপায় আছে? কোন উপায় নেই। আইনা ব্যাপার, কোথায় ভাগবেন? কেমতে ভাগার কোনো সুযোগ নেই। তাহলে বন্ধুরা, আখিরাতে যে রেজাল্ট হবে, এই রেজাল্ট কি ডান হাতে চান না বাম হাতে চান? فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ডান হাতে হলে তো পাস হয়ে গেলেন। وأما من أوتي كتابه وراء ظهره, কিন্তু বাম হাতে যদি আসে তাহলে বলবেন না, নিব না, এই যাও যাও। অনেকে রেজাল্ট ভালো না করলে সার্টিফিকেট বোর্ড থেকে উঠাই না, স্কুলে দেখাই করে না, কি হবে ওটা দিয়ে বাদ, কারণ ওই অন্য সাবজেক্ট চলে যায়। বন্ধুরা, আখিরাতে নিতেই হবে বাধ্য হয়ে, এবং আপনি পাস না ফেল এটা আপনার কাছে চলে আসবে। তাহলে আখিরাতের যে রেজাল্ট হবে, এই রেজাল্ট পাস করতে চান না ফেল করতে চান? ফেল করলে কি হবে এটা আল্লাহ বলতেছেন। এরপরে তাহলে মহাসত্য আরেকটা হলো 2 নম্বরে, আখিরাতে আপনার রেজাল্ট প্রকাশ হবে, এবং ওইখানে এই দুনিয়ার পরীক্ষা কেউ নেয় আর কেউ দেয়, ঠিক না? আখিরাতে সবাই ছাত্র, পীর সাহেবও ছাত্র, মুরিদও ছাত্র, আলেমও ছাত্র আর জাহেলও ছাত্র, বাবাও, ছেলেও, মেয়েও, নাতি, দাদা, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সবাই ওখানে ছাত্র। সবার রেজাল্ট প্রকাশ হবে। এই দুনিয়াতে কেউ রেজাল্ট দেয় আর কেউ নেয়, ওইখানে সবাইকে রেজাল্ট নিতে হবে। ভাববেন না যে পীর সাহেব রেজাল্ট দিবে,
দেবে নাকি? তাহলে কেন বলে যে যার পীর নাই তার শয়তান পীর? কেন বলে? ওই যে পীর নাই সে পারি হতে পারবে না। তাহলে কি পীর সাহেব তাহলে পরীক্ষা নিবেন না দিবেন? ওদের কি আকীদা পরীক্ষা নিবে না দিবে? যদি ভাই দিবে তাহলে তো ঠিক আছে, যদি নিবে তাহলে তো মুসিবত। বন্ধুরা, কিয়ামতের মাঠে পরীক্ষার রেজাল্টের জন্য এই দুনিয়ায় যখন রেজাল্ট যেদিন হয়, একটা ভয় কাজ করে, কিন্তু আখিরাতের ভয় এই দুনিয়ার ভয়ের চাইতে হাজার গুণ বেশি। নাফসি নাফসি নাফসি, সবাই বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। নবী রাসূল সবাই, শুধু একজন বলবেন উম্মতি উম্মতি উম্মতি। সেই নবীর উম্মত হয়ে যদি করতে পারেন তাহলেই তো বাঁচার উপায় আছে। আর নইলে শয়তানের উম্মত, পীর সাহেবের উম্মত, কোন সাহাবী আর তাবী আর ইমামদের উম্মত হয়ে মারা যাবেন, তাহলে তো বাঁচার কি কোনো উপায়? রেজাল্ট ভালো আর কোনো আশা করা যাবে। আর আমাদের সিলেবাস কোরআন ও হাদিস পড়ি, আমরা পড়ি না, তো কিভাবে পাস করবেন? কোনো ছাত্র যদি তার সিলেবাস না পড়ে তাহলে কি উত্তর দিতে পারবে? কিয়ামতের প্রথম কোশ্চেন তিনটা হবে, ঠিক না? মার রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে? মানে কোন বোর্ডের ছাত্র, আল্লাহর না অন্যের? যদি আল্লাহর বোর্ডের ছাত্র হয়ে থাকেন দুনিয়ায়, বলতে মুখে আসবে রব্বি আল্লাহ। যদি ওই বোর্ডের সিলেবাস কোরআন সুন্নাহ পড়ে থাকেন, মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম। আর এই সিলেবাস যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে থাকেন, আমল করে থাকেন, এর দাওয়াত ও তাবলীগ করে থাকেন, মুখ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নচেত অন্য কোথাও থাকলে হা হা লা আদরি। আর কবরের প্রথম মঞ্জিলে ফেল করলে বাকি সব ফেল না ফেললাম। মহা 3 নম্বর সত্যটা আল্লাহ বলছেন, ওয়াইন্নামা তুওয়াফু ফামাসিয়ানিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আখিরাতে পাস কে? যে জান্নাতে যাবে। ফেল কে? যে জাহান্নামে যাবে। পাস করলে ঠিকানা কোথায়? জান্নাত। ফেল করলে মামু বাড়ি, নানা বাড়ি, ফ্যাক্টরি, সৌদি আরব আর ইউরোপ, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। দুইটার একটা অপশন। কয়টা? জান্নাত ও জাহান্নাম। জান্নাত কি? এই পৃথিবীর আদম সন্তানের, মুসলিম শরীফের হাদিস, সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহ হাজির করে ফেরেশতাকে বলবে, এই বেটারে জাহান্নামে একটা চুবা আর বাইর করো। দেখছেন সবচেয়ে সুখী মানুষটা? এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে যে সুখী মানুষ, একে আল্লাহ হাজির করে বলবেন, আল্লাহ জানেন না? জানেন না? হাজির করে বলবো জাহান্নামে চুবাও আর বাইর করো। 2-4-5 সেকেন্ড ঢুকাবে আর বের করে এরপর আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ তোমার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ, বিবি, বাচ্চা, টাকা পয়সা, মিল, ফ্যাক্টরি, সৌর্য, বীর্য, রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, প্রধানমন্ত্রী, অমুক, এই পৃথিবীর হয়তো সবকিছুই পেয়েছিল, ঠিক না? একটু দাঁড়া, একটু দাঁড়া, খালি সবাই বাস সবাই। আমার সময় শেষ। আমাকে বাদে আপনার চা খেতে চাচ্ছেন, একসঙ্গে খাই। হ্যাঁ একটু দাঁড়ান, আমার সময় হয়ে গেছে। বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে আল্লাহ হাজির করে জাহান্নামে একটা চুবাইনে বের করে জিজ্ঞেস করবে, তোমার জীবনে সুখ, শান্তি, আরাম, আয়েশ দেখছে? বলবে না। সে তখন বুঝবে এই পৃথিবী সবচেয়ে দুঃখী, কষ্টের মানুষ ছিল এলো জাহান্নাম। বুঝে আসছে? জাহান্নাম, জান্নাত এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, যার খাওয়াতে, পড়াতে, চলাতে, ফিরাতে, টাকা পয়সা, লেনদেন, শারীরিক, মানসিক, রাজনৈতিক সব দিক থেকে কষ্ট আর কষ্ট। তবে মনে রাখতে হবে, কষ্ট দিয়ে জান্নাত ঘেরা। এই সমস্ত কষ্ট অতিক্রম করবে, কি হয়েছে? জান্নাতই হয়েছে। আর জাহান্নাম ঘেরা কি দিয়ে? মজা দিয়ে। ওই বেটা সমস্ত মজা খেয়ে জাহান্নামে পৌঁছছে। এবার এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটাকে জাহান্নামে একটা চুবানি দিয়ে বের করে আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে। কি জিজ্ঞেস করবেন? ইয়া আবদি হাল মাররা আলাইকা বুসুল কদ হাল রাআইতা শিদ্দাতান ফি হায়াতিকা কদ। তোমার জীবনে দুঃখ, কষ্ট, দুর্দশা
অশান্তি, অসুখ, অকল্যাণ তোমার জীবনে কখন তুমি পাইছো? এই 2-4 সেকেন্ডের জান্নাতে খালি ঢুকছে আর বের হয়েছে, বলবে আল্লাহ না, আমার মতো সুখী দুনিয়া মানুষ আর কেউ ছিল না। এই হলো জান্নাত। তাহলে বন্ধুরা, আখিরাতে 3 নম্বর সত্য কথাটাই আজ আল্লাহ বলছেন কি, যারা কি হবে, পাস করবে তাদের ঠিকানা জান্নাত, আর যারা ফেল করবে তারা কোথায়? জান্নাত। আমি কিন্তু আয়াতের তর্জমা করতেছি না, আয়াতের ব্যাখ্যা করতেছি, আপনারা তাফসীর করতেছি। এই হলো বন্ধুরা আখিরাতের পাস ফেল কিসের উপরে জানেন তো? নামাজ। নামাজ আউয়ালু মা ইউহাসাবুল আবদু আনিস সালাহ ফামান সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজ পাস হলে সব পাস হয়ে যাবে, আর নামাজ ফেল হলে সব ফেল হয়ে যাবে। অর্থাৎ নামাজে যদি ফেল হয় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যে নামাজের হেফাজত করবে কিয়ামতে সে 3টা জিনিস পাবে। কয়টা জিনিস? 3টা। একটা পাবে সার্টিফিকেট, 2 নম্বরে পাবে কি? ফুলসেরাত ঘুটঘুটে অবসর অন্ধকার পার হওয়ার জন্য আলো, আর 3 নম্বরে পাবে নাজাত, জান্নাতে পৌঁছে যাবে। আর যে নামাজ ঠিকমতো আদায় করবে না, পড়বে না সময় মতো, মাঝে মধ্যে 7 দিনে 1 দিন একটা, বা ফজরে নাই, জোহর আছে, জোহরে নেই, আসলে এইভাবে যারা করবে তারা ফেল করবে, আর তারা এই 3টা জিনিস পাবে না। পাস করার সার্টিফিকেট পাবে না, ফুলসেরাত পার হওয়ার আলো পাবে না, এবং নাজাত না পেয়ে কোথায় যাবে? কার সঙ্গে? ফিরাউন, হামান, কারুন, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী উবাই ইবনে খালদ। এই কাফেরের 4 জন বড় লিডার জান্নাতি না জাহান্নামী? কোথায় বলেন না? কি ব্যাপার? কথা বলছেন না? জাহান্নামে যাবে। তাহলে এর সাথে যার সাথ হবে সে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? তাহলে বন্ধুরা আখিরাতে পাস করতে চাই আমরা? তাহলে নামাজ পাস না 2 না সপ্তাহে 1? 2। কোনো উপায় নেই। যতই পীরের বড় পীরের মুরিদ হন, আর যতই বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আর যতই বড় ইমামে আজমের অনুসারী হানাফি আর শাফি বলেন, কোনো উপায় নেই। মক্কায় থাকে, শুধু শুক্রবারে নামাজ পড়ে, নামাজও পড়ে না, প্রতি বছর হজ করে। বেনামাজির হজ হয়? নামাজ হয়? বেনামাজির নামাজ হয় না, জানেন না? তোবা করতে হয়, তোবা করলে তারপরে হবে। বেনামাজির রোজা নেই, বেনামাজির বউ তালাক নাই, এমনি তালাক হয়। বেনামাজির গোসল নাই, জানাজা নাই, মুসলমানদের কবরস্থানে কবর নাই। তাহলে প্রথম সত্যটা কি? সবাইকে মরতে হবে। মারার জন্য প্রস্তুত আছেন তো? আজকে যারা ফজরের নামাজ পড়ে নাই, অনেকে মারা গেছে, যায় নাই। আজকে যাদের মৃত্যু ফয়সালা হয়েছে, এদের মাঝে আমি সাইফুদ্দিন বেলালের হতে পারতো না? কোনো কেউ কি মানা করতে পারতো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে রেখে দিয়েছেন, আপনাকে রেখে দিয়েছেন, শেখ আহমদুল্লাহকে রেখে দিয়েছেন, শেখ আব্দুল্লাহ শাহেদকে, শেখ শরীফ, শেখ আব্দুল হাকিম, শেখ সবাই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন দয়া আর এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছেন। এরপরও তওবা করে আল্লাহর কাছে আপনি নিজেকে সুপ্রত করতে পারেন নাই, শয়তানের কাছে সুপ্রত, শয়তানের বান্দা, এর চেয়ে কি বড় আফসোস হতে পারে? তাহলে 1 নম্বরে সবাইকে মরতে হবে, ঠিক আছে? মরতে হবে, এই কথা সবাই জানি, বিশ্বাস করি, কিন্তু এই মরার জন্য কাজ করতে হবে, এটা হলো কথা, ঠিক আছে? 2 নম্বর, এই দুনিয়া পুরোটাই পরীক্ষা হল। এই দুনিয়ায় আল্লাহ রেজাল্ট দিবেন না কে ভালোর মধ্যে। এই জন্য তো সবাই বলছে আমি ঠিক, মাযহাবিরা বলছে আমরা, তরিকা বলছে আমরা, বেদাতি বলছে আমরা, যে যেখানে, হিন্দু বলছে আমি ঠিক, খ্রিস্টান বলছে আমি ঠিক, ইহুদি বলছে আমি ঠিক, মাজারি কবরপন্থী ও বলছে ঠিক, সবাই বলছে আমি নাম্বার 1, বলছে না? বলে না? সবাই বলছে আমি ফিরকা নাজিয়া, সবাই বলছে আমি তাইয়ুব মানসুরা, বলছে না? বলছে না? রেজাল্ট কি দুনিয়া আছে? আখিরাতে হবে, বোঝা যাবে কে সত্য আর কে। কাজে এই দুনিয়া যেহেতু রেজাল্ট নাই, এই
যারা মুখের দাবি করে এদের স্লোগানে ভেসে যাবেন না, বরং আপনার সিলেবাস আছে না নাই, সিলেবাসের সঙ্গে মিলাই দেখবেন কারটা ঠিক, না হলে সব গড়বড় হয়ে যাবে। জাহান্নামের কাজ করে জান্নাতি ভাববেন না, জাহান্নামীদের সঙ্গে থেকে জান্নাতি ভাববেন না, জাহান্নামী কাজ করে জাহান্নাতি ভাববেন না। লেখাপড়া না করে ছাত্র না হয়ে পাত্র সেজে ঘুরে বেড়াবেন, ছাত্রী না হয়ে পাত্রী হয়ে ঘুরে বেড়াবেন, আর পরীক্ষায় কি পাস করা সম্ভব হবে? না, আল্লাহর বান্দা হইতে হবে সব। 3 নম্বর, পাস করলে ঠিকানা জান্নাত, ফেল করলে জান্নাত। 4 নম্বর সত্য কথাটা, এই 3টা জিনিসকে ভুলিয়ে দেয় কি? মামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ। 4 নম্বর মহাসত্য হচ্ছে কি? দুনিয়াটা ধোঁকার জায়গা। এই দুনিয়ার ধোঁকায় যে পড়বে সেই ফেল করবে, দুনিয়ার ধোঁকায় যে পড়বে সেই সত্য মৃত্যুর জন্য প্রস্তুত হবে না, ওর ব্ল্যাক মৃত্যু হবে, রেড বা হোয়াইট মৃত্যু সম্ভব হবে না। এই দুনিয়ার ধোঁকায় যে পড়বে সেই আখেরাতে রেজাল্ট ভালো হবে না। দুনিয়ার ধোঁকায় যে পড়বে আখেরাতে ফেল করে জাহান্নামে তার জান্নাত ঠিকানা হবে না। তাহলে এই আগের 3টা থেকে আমাদেরকে উল্টা দিকে নিয়ে যায় যে সেটাকে দুনিয়া, আর এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশা মাছি জানাহা বাউদা, একটা মশার ডানার সমমূল্য নেই। আর ওই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা জাহান্নামের শুধু চুবানি খেয়ে সব ভুলে যাবে। এই দুনিয়ার ধোঁকায় পড়ে আখিরাত নষ্ট করে অনন্তকাল জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। আর এই দুনিয়ার কষ্ট স্বীকার করে জান্নাতের পথ সুগম করে মারা যাবে। চুবানি খেয়েছে, এখনো তো যায় নাই। জান্নাতের সর্বশেষ যে মানুষটাকে দেওয়া হবে, এই দুনিয়া এবং দুনিয়ার আরো 10 গুণ রাজ্য তাকে দেওয়া হবে। সবচেয়ে যে সবার পরে দুনিয়া পুরোটা দেখছেন? দেখেন না। বাংলাদেশে থাকেন ছোট্ট একটা বলবো, সৌদি আরবে হয়তো আদাম্মাম থাকেন, চিনেন না কোথায় জিজানার কোথায় কি, ওই বর্ডার কোথায় কি, গোরাইয়া তা কি। বন্ধুরা, জান্নাতের তাহলে আসুন দুনিয়ার ধোঁকায় আমরা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ ঠিক আছে, ঘুম ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, গল্প গুজব ঠিক আছে, সব ঠিক, নামাজ নাই, কোরআন নাই, জিকির আজকার নাই, দিন নাই, হালাল নাই, যায় যায়। ইয়া আল্লাহ, বন্ধুরা আসুন দুনিয়ার ধোঁকা থেকে যদি নিজের শিকলটা না খুলতে পারেন, তাহলে একটা কথা বলে আমার শেষ। এই পৃথিবীতে মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা আলোচনা রিয়াদে হয়েছিল সম্বন্ধে, আখিরাতের সন্তান। আপনারা ইউটিউবে দেখবেন আখিরাতের সন্তান, আলোচনাটা শোনার চেষ্টা করবেন, অথবা আমাদের বাংলা ইসলাম গেটে গেলে এটা একটা আর্টিকেলও দেওয়া আছে, পড়ার চেষ্টা করবেন, www.banglaislamgate.com। 2 প্রকার। কিছু মানুষ আছে যারা সামনে দৌড়ায়, কিছু মানুষ দৌড়ায় পিছনে। মনে করে 1 কেজি স্বর্ণ দেওয়া হবে, প্রতিযোগিতা, হুইসেল বাজলো, যারা পিছনে দৌড়াবে এরা বোকানা চালাক, বোকানা চালাক। ওরা কি জয়ী হওয়ার কোনো আশা আছে? যারা সামনে দৌড়াবে এদের মধ্যে একজন পাবে, ঠিক না? যারা আখিরাতের সন্তান তারা সামনে দৌড়াচ্ছে, পাবে। আর যারা দুনিয়ার সন্তান, দুনিয়ার ধোঁকায় যারা আছে এরা পিছনে দৌড়াচ্ছে। দুনিয়া পিছনে যাচ্ছে না, যায় না? আখিরাত সামনে আসতেছে না, আসে না? ঠিক না? তাহলে আখিরাতের সন্তান আসছে। দুনিয়ার সন্তান হবে পায়ের মধ্যে, নাকে, হাতে, পায়ে, বিবেকে, বুদ্ধিতে, সব কিছুর মধ্যে শয়তানের শিকল পড়িয়ে হ্যাঁচিয়ে টানবে দুনিয়ায়, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, ক্ষুধার্ত, নিপীড়িত, নির্যাতিত, এবং আখিরাতেও শয়তানের ওই লাগাম ধরে টান দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আসুন সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াত। কয়টা সত্য কথা? 4টা। মরতে হবে। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত হলো রেজাল্ট হবে। পাস জান্নাত, ফেল জাহান্নাম। 4 নাম্বার
দুনিয়ার ধোকায় পড়লে ওই তিনটা নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক মৃত্যু হবে, ঠিক আছে, আখিরাতে ফেল হবে, ঠিকানা হবে জাহান্নাম। আর দুনিয়ার ধোকা থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, আখিরাতের সন্তান বানাতে পারেন, তাহলে মৃত্যু হবে সাদা অথবা লাল, রেজাল্ট পাবেন ডান হাতে, আর ঠিকানা হবে কোথায়? জান্নাতে। এর বাইরে আর কিছু আলোচনা আছে? এই ছোট্ট একটা ভালো করে বুঝেন তাইলে তো হয়ে গেল। কিন্তু এত কিছু কষ্ট করার কি দরকার আছে? দিন বোঝার জন্য এত অনেক কিছু লেখাপড়া করার দরকার নাই, বুঝটা ভালো করে চেষ্টা করি। আমার আলোচনা শেষ। আমি অবশ্য 5 মিনিট সময় বেশি নিয়ে নিয়েছি। আল্লাহ করে আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার শিকল থেকে মুক্ত করে, দুনিয়ার বান্দা না করে আখিরাতের বান্দা হওয়ার তৌফিক দান করে। আমি এখানে যেমন একত্রিত হয়েছি, রোজ হাসরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতে পারি, তার সুপারিশে ধন্য হয়ে জান্নাত পেয়ে যেন ফিরদাউসে আলায় যেন নবী রাসূল সিদ্দিক শুহাদা সলিহিনের সঙ্গে যেন থাকার সুযোগ পায়, আর সেই কাজ করে যেন আমরা মরতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, আমিন। যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের শেখ আহমদুল্লাহ এবার সাথে যারা আছেন, আমাদের দাম্মামের শেখরা, যারা বাইরে থেকে আগত আমাদের মেহমানরা, এবং আপনারা যারা এখানে সহযোগিতা করতেছেন বিভিন্নভাবে, এখানে হয়তো কেউ যে যেভাবে সহায়তা করছেন, যারা আজকে আমাদের উপস্থিত আছেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। এবং আবারও বলছি, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে তোমার সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সালিহিনের সঙ্গে আমাদেরকে তৌফিক থাকার সুযোগ করে দেওয়ার, এই কাজ করার তৌফিক দান করো, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة